নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 6টা। আজ সঙ্গীতা গোপাল দুজনেই যাবে একসাথে স্কুল। চলুন, সকাল সকাল কী খেয়ে যাবে সেই ভেবে ওদের জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছি। শরবতটা খেয়ে গেলে পেটটাও ঠান্ডা থাকবে অনেকক্ষণ, সেই জন্যেই আর কি। চলুন, দুজনেই রেডি হয়ে গেছে। সঙ্গীতার তো এবছর 11 থেকে ওদের সাদা স্কুল ড্রেস। এই সাদা স্কুল ড্রেসটা বেশ ভালোই লাগে। এখন হচ্ছে যে ওদের 5 থেকে আছে 9, 10 অবধি ব্লু কালার, সাদা প্যান্ট, সাদা ওড়না, আর 11 থেকে পুরো কমপ্লিট সাদা ড্রেস। এই যে এদিকে দেখেছেন, সব কিছুতেই ভুলক্ষর। কোথায় রুমাল ভুলে যাচ্ছে, কোথায় জলের বোতল ভুলে যাচ্ছে, ওই হচ্ছে। চলুন, কিছুটা কাজ সেরে নিই। কাজ সেরে নিলে কাকুলি দিদিভাই আসলে আবার মাঠকে যাব। কাল তো যে বীজ ধানটা ফেলে রেখে এসেছি, সেটাতেই একটু আধটু যদি জল থাকে, জলটা ছিঁচতে হবে। এখন 3জনেই বেরিয়েছে ওই স্কুল। এখন এসেছি মাঠে। মাঠে এখন কেউ পাটা মারছে, কারো বীজ পড়েছে, কারো এখনও পড়েনি, এখনও বাকি আছে। এই যে বীজতলায় জল ছিঁচতে আসতে আসতে স্কুল থেকে ফোন এসেছে, সব ডকুমেন্টস ভুলে গেছে সঙ্গীতা। এই যে ডকুমেন্টস ভুলে গেছে, এটা আবার দিয়েছি, একটু এগিয়ে আসবে। চলুন, কিছুটা এগিয়ে গিয়ে দিয়ে আসি। ওকে সাঁকোর কাছে আসতে বলেছি, তবে মনে হয় না সাঁকোর কাছে আসতে পারবে, কেন স্কুলের গেট তো বন্ধ হয়ে যায় স্কুল বসার পরেই। ওই গেটের কাছাকাছি হয়তো যেতে হবে। তবুও বলেছি স্কুলের স্যারকে বলে চেষ্টা করতে, যাতে যতটা যায় গিয়ে আসতে পারে আর কি। সকালবেলা তো বহু কাজ থাকে ঘরে, সেই জন্যে। ওই যে দেখুন স্কুলের গেট থেকে বেরিয়ে। হ্যাঁ, তো ব্যাগে রেখে দিলে কী হতো? আমি জানি, এইগুলো নিয়ে যাও। চলুন, বাড়ি গিয়ে কাজকর্ম সারি। এখনও স্নান করা হয়নি। স্নান করে পুজো দেবো, তারপরে মুড়ি খাবার জোগাড় হবে। আর এই যে আমাদের বন্দরে যে বাজারে সবজি মার্কেটে সব সবজি এই সাঁকো দিয়েই পেরিয়ে যায়। তখন খেয়ে দিয়েই যেত, এখন সব এই সাঁকো দিয়ে সাইকেলে করে চলে যায়। একদিকে সুবিধা হয়েছে সাঁকোটা হওয়ার পরে, কেননা খেয়েতে প্রচণ্ড অসুবিধা হতো, বিশেষ করে হচ্ছে যে এই ব্যবসাদারদের। চলুন যাই এবার বাড়ি। এই যে বেলা হয়েছে, একদম ভাত বসিয়ে দিয়েছি। কাজকর্ম সব সেরে ওইদিকে পুজো দিয়ে তারপরে হচ্ছে যে মুড়ি খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। গোপাল চলে এসে স্কুল থেকে, আজ যেহেতু হাফ টিফিনে ছুটি, তো সঙ্গীত এখনও আসেনি। ওর হচ্ছে যে রেজিস্টার রয়েছে, আজকে দেরি হবে আর কি বললো, সেই জন্যেই আসতে দেরি হবে। চলুন, ওদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে ডাল সিদ্ধও দিয়ে দিয়েছি। এদিকে একটু কুমড়ো শাক আনতে এসেছি। এটা হচ্ছে যে ছাঁচি কুমড়ো শাক, আমরা যেটা বলি চাল কুমড়োর শাক। এটা পড়েই হয়েছে, বেশ ভারী সুন্দর ডগটা। এটাই আজকে কেটে একটু আলু দিয়ে ঝাল করব। আর হচ্ছে যে ওইদিকে পাম্পলেট মাছগুলো রয়েছে, পাম্পলেট মাছ, সেইগুলোকে একটু মশলা মাখিয়ে ভাজা করব। চলুন, এটা হলেই হয়ে যাবে। কেন সঙ্গীতা একটু খায় তবু শাকবালা, কিন্তু গোপাল মোটে শাকবালা খেতে চায় না, এখনও খেতেও শিখেনি, সেই জন্য এক ডগ নিয়েছি। এটা হলেই হয়ে যাবে। আর এদিকে সেই সজনা গাছটার ডালটা যে পুঁতেছিলাম লাগিয়ে, সেই ডাল থেকে এই গাছটা গজে গেছে। এই শাকটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে কেটে তারপর হচ্ছে ওদিকে রান্না বসাবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। যেহেতু ভাজা করব, সেই জন্য একটু হালকা করে গায়ে চেরা চেরা লাগিয়ে দিয়েছি মশলা মাখাবো বলে। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সরষের তেল আর লেবুর রস। এটা দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে হচ্ছে যে খানিকক্ষণ রেখে দেবো। তারপরে হচ্ছে যে ভাজবো, মশলাটা যাতে ভেতরে অবধি ভালো করে গিয়ে ম্যাগনেট হয়ে থাকে, সেই জন্যে আর কি। চলুন, এদিকে মশলাটা মাখিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে রান্নাটা বসিয়ে দেবো। ওইদিকে ভাতটাও ততক্ষণে হয়ে যাবে, তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেবো। এদিকে হচ্ছে যে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এদিকে এখন হচ্ছে যে ওই চাল কুমড়ো শাকের ডাঁটাটা একটু ঝাল করব। চাল কুমড়ো শাকের ঝোলও করলে ভালো লাগে, কিন্তু চচ্চড়িও ভালো লাগে, কিন্তু চচ্চড়ির থেকে এই শুধু আলু দিয়ে ঝাল করলে সঙ্গীতা একটু খায়, সেই জন্যই যাতে চেষ্টা করি বাচ্চারা যেটা খায় সেটাই রান্না করতে। এই যে সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো, এগুলো কিছুক্ষণ ততক্ষণে রেখে দিই, তারপরে ভাজা চাপিয়ে দেবো। এইদিকে প্রায় হয়ে গেছে 10-15 মিনিট মাছটা মাখানো। এইদিকে চাপিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজাটা। এদিকে ততক্ষণে আঁচটা কমিয়ে দিয়ে এদিকে ভাজাটা হতে থাক, ওইদিকে ততক্ষণে তরকারিগুলো বাকি করে নেব। ডালটা অলরেডি আগে করে নিয়েছি, এবার হচ্ছে যে কুমড়ো শাকের চচ্চড়িটা করে নিলেই হবে। আর ভাতের মধ্যে আলু একটু সেদ্ধ দিয়েছি, আলু ভাতে মাখাবো, সেই জন্যই আর কি। চলুন, মশলা মাখানো আছে তো, সেই জন্য একটু লেগে লেগে যাচ্ছে আর কি। এটা তবে হালকা আঁচে এদিকে হোক। এদিকে এই যে এখন হচ্ছে যে বসিয়ে দিলাম হচ্ছে যে কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল, দিয়ে দিলাম হচ্ছে যে একটু নুন দিয়ে একটু ভালো করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপর হচ্ছে যে হালকা আঁচে একটু প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলাগুলো দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এতে মশলা সেরকম কিছুই দেবো না, এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে বাটা দিয়ে ঝালটা করব। চলুন,
খুব সুন্দর হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিলাম শাকের পাতাগুলো বেশ ভারী সুন্দর নরম। এদিকে কুমড়ো শাকের স্বাদটা আলাদা, আবার চাল কুমড়ো শাকের স্বাদটা বেশ আলাদা, একটু হালি হালি গন্ধ ছাড়ে তো, সবুজ গন্ধটার জন্যই বেশ ভালো লাগে। আর এইদিকে দেখুন মাঝে ভাজাগুলোও বেশ আস্তে আস্তে আঁচে আঁচে বেশ ভারী সুন্দর হচ্ছে। এই যে একটু হালকা আঁচেই করতে হবে না, কেননা মশলা মাখানো আছে যেহেতু, নাহলে মশলাটা আবার পুড়ে যাবে, সেই জন্যই আর কি। এদিকে একদিকে হতে থাক হালকা আঁচে, এদিকে শাকের ঝালটাও হচ্ছে যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। বাস, রান্না একদম কমপ্লিট। ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে শাকের ঝালটাও আমার হয়ে গেছে আলু দিয়ে। এবার এটা নামিয়ে নিয়ে ভাতটা বেড়ে দেবো। দাঁড়ান, তার আগে মাছ ভাজাটা ভালো করে তুলে নিই, কেন গরম গরম মাছ ভাজার সাথে গরম গরম ভাতটা বেড়ে দিয়ে দেবো। সঙ্গীতাও চলে এসেছে স্কুল থেকে, তবে সকাল থেকে ও তো অনেকটাই দেরি হয়ে গেল, এসে আর হচ্ছে যে টিফিনটাও করেনি, সেই জন্য বললো একবারে ভাত যখন হয়ে গেছে আমাকে ভাত দিয়ে দাও। গোপাল গেছে আবার স্নান করতে। এদিকে সঙ্গীতাকে তাহলে ভাতটা বেড়ে দিই, গোপাল আসলে তারপরে গোপাল আর আমি একসাথে খেয়ে নেবো। এদিকে হচ্ছে যে মাছগুলোর উপর দিয়ে দিলাম কেটে রাখা রিং পেঁয়াজ আর একটু লেবুর রস। লেবুর রসটা বেশ মাছ ভাজার সাথে ভালো লাগে। চলুন সঙ্গীতার ভাতটাই আগে ওকে দিয়ে দিই, তারপরে হচ্ছে যে আমরা একটু পরে খেয়ে নেবো। দিয়ে দিলাম মাছ ভাজা, একটু আলু মাখা আর শাকের ঝাল, আর এই হচ্ছে যে ডাল। এই আর একটু এক টুকরো লেবু। দাঁড়ান একটু লঙ্কা ভাজা দিয়ে দিই, ও লঙ্কা ভাজাটা একটু আলুর সাথে একটু বেশি খেতেই পছন্দ করে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।